পাশাপাশি যে খবর দিকে নজর রাখবো, কৃষ্ণনগর পুরসভার চেয়ারপারসনের বিরুদ্ধে এবার অনাস্থা। রীতা দাসের বিরুদ্ধে অনাস্থা 15 জন কাউন্সিলরের, যার মধ্যে তৃণমূলের 13 জন, কংগ্রেসের 1 জন ও 1 জন নির্দল কাউন্সিলর। পুরসভার 15 জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব আনেন। 15 দিনের মধ্যে অনাস্থার প্রেক্ষিতে সভা ডাকতে হবে, এমনই দাবি তাদের। কৃষ্ণনগর পুরসভার চেয়ারপারসনের বিরুদ্ধে এবার অনাস্থা প্রস্তাব আনলেন 15 জন কাউন্সিলর। রীতা দাস কৃষ্ণনগর পুরসভার চেয়ারপারসন, তার বিরুদ্ধেই অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। রীতা দাসের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন তৃণমূলের 13 জন, কংগ্রেসের 1 জন ও 1 জন নির্দলের কাউন্সিলর। পুরসভার 15 জন কাউন্সিলর এই অনাস্থা প্রস্তাব আনেন। 15 দিনের মধ্যে অনাস্থার প্রেক্ষিতে সভা ডাকতে হবে, এমনটাই দাবি তাদের। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ। প্রসেনজিৎ, 15 জন কাউন্সিলর পুরসভার চেয়ারপারসনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন, কি কারণ, কি জানা যাচ্ছে? কৃষ্ণনগর পৌরসভার চেয়ারপারসন রীতা দাসের বিরুদ্ধে অনাস্থার প্রস্তাব আনলো পৌরসভার কাউন্সিলরদের এক অংশ। বুধবার দুপুরে 15 জন কাউন্সিলর এই প্রস্তাব আনেন। তার মধ্যে রয়েছে তৃণমূলের 13 জন কাউন্সিলর, একজন কংগ্রেসের এবং অন্যজন নির্দল কাউন্সিলর। 15 দিনের মধ্যে এই অনাস্থা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সাধারণ সভা ডাকতে বলা হয়। উল্লেখ্য, যেটা জানা যাচ্ছে যে কাউন্সিলরদের বিরোধিতায় অচল অবস্থা তৈরি হয়েছে বর্তমানে কৃষ্ণনগর পৌরসভার চেয়ারপারসন রীতা দাস এ বিষয়ে যেটা জানাচ্ছে যে তারা পরিকল্পিতভাবে এইভাবে অনাস্থা ডাকছে, কারণ রীতা দাস নিজে উন্নয়নের দিকে নজর দিচ্ছেন বলে স্পষ্টত তিনি জানিয়েছেন, আর এই উন্নয়নের বিরোধিতা করছে বলেই তারা এই অনাস্থা এনেছে। তবে যারা এই বিষয় নিয়ে অনাস্থা এনেছে তাদের অভিযোগ যে বিভিন্ন রকম যে সরকারি প্রকল্প, সেই প্রকল্প নিয়ে নয়ছয় এবং দুর্নীতির একটা অভিযোগ এনেছে, তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই অনাস্থা। তবে আগামীতে কি হয় সেটাই এখন দেখা। সমজিৎ, ধন্যবাদ প্রসেনজিৎ।